ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খামার ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্যের কথা খামারি কথা অনুষ্ঠানে আমি রিপন রানা আবারও হাজির হয়েছি। আজকে একটি ব্যতিক্রম ধর্মী খামার ভিজিট করার জন্য মূলত এসেছি। আমরা বরাবর অনেক খামার, আবদ্ধ খামার এবং যে খোলা যে খামারগুলো দেখানোর চেষ্টা করেছি। আজকে একটি ব্যতিক্রম খামার এসে আমরা অলরেডি উপস্থিত হয়েছি। আজকের যে খামারি, যিনি খামারি, তিনি একজন স্কুল শিক্ষক। তো মূলত তার এই অভাবনীয় চিন্তাধারা থেকে সুন্দর একটা আধুনিক খামার গড়ে তুলেছেন। সে খামার যে হাঁস দ্বারা আসলে খামারটাকে গড়ে তুলেছেন সেটা পিকেন স্টার, ফ্রান্সের একটা জাত, যেটা আসলে বাংলাদেশে সম্পূর্ণ নতুন, এবং এটা খুব অল্প দিনে 40 থেকে 45 দিন বা 50 দিনের মধ্যেই 4.5 কেজি থেকে 5 কেজি ওয়েট হয়। এবং এটা বাংলাদেশে বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছেন। তো সেই খামারটাই মূলত আসলে ভিজিট করার জন্য এসেছি। সম্মানিত দর্শক, বলা বাহুল্য যে আমাদের এই অনুষ্ঠানগুলো মূলত বরাবরের মতোই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির সৌজন্যে অনুষ্ঠিত হয়ে থাকে, এবং সেখানে আপনারা সকল রকমের বাচ্চা, হাঁস থেকে শুরু করে মুরগি এবং কোয়েল পাখি, যাবতীয় বাচ্চাই কিন্তু আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। সেই সাথে আপনারা তাদের কাছ থেকে সবসময় ভ্যাকসিন বা ওষুধশালা পরামর্শ তো পেয়ে থাকবেনই। তো সম্মানিত দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই স্কুল শিক্ষকের যে খামারটা সেটা ভিজিট করে আসি, এবং সেই সাথে তার সাথে এই খামারের আদ্যপান্ত একটু শেয়ার করার চেষ্টা করি, কিভাবে তিনি এত সুন্দর করে একটা পরিবেষ্টিত, একদম পরিপাটি করে সুন্দর একটা খামার গড়ে তুলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি এই হাঁসগুলো মূলত আজকে 50 দিন শেষ করার পরে উনি বিক্রি করে দিচ্ছেন। তো আসলে কেমন লাভ হলো, এই খামার থেকে কি পরিমাণ লাভ হলো, কতটুকু আয় ব্যয় হিসাবটা আসলে তার মুখ থেকে শুনে আসবো, এবং সেই সাথে তুলে ধরার চেষ্টা করবো যারা নতুন উদ্যোক্তা তাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে এই অল্প দিনের যে ব্রয়লার হাঁস বা পেকিং স্টার 13 যে হাঁসটা, এটা আসলে কতটুকু সফলতা বয়ে আনে, কতটুকু লাভজনক হয়, সেটা বরাবরের মতো তুলে ধরার চেষ্টা করবো। তো সম্মানিত দর্শক, আর সময় নষ্ট না করে চলুন আমরা সরাসরি সেই খামারের সাথে কথা বলে আসি। সম্মানিত দর্শক, আমরা সরাসরি চলে আসছি সেই খামারে। পিছনে দেখতে পাচ্ছেন সেই পেকিং স্টার 13 এখন বর্তমানে বিক্রির জন্য ওই পাশে তুলে দেওয়া হচ্ছে। তো আমরা ইতিমধ্যে যেটা বলেছিলাম যে এই খামারের মোট 700+ হাঁস ছিল, এবং পর্যাপ্ত পরিমাণ মোট 50 দিনে হাঁসগুলো এখন ছেড়ে দিচ্ছে। তো খামারি মোটামুটি এখানে কাজ করতেছে। আমরা জাস্ট দেখানোর চেষ্টা করবো যে এই সেই জাদুর হাঁস বা ব্রয়লার হাঁস, যেটা আসলে 50 বা 45 দিনে 4 কেজি প্লাস হয়। তো এই দেখছেন সেই হাঁস, এবং এখান থেকে মূলত ওই পাশে ধরা হচ্ছে, এবং সেখান থেকে স্কেলিং করে তারপরে হচ্ছে গাড়িতে উঠানো হচ্ছে, আজকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা টোটালি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে হাঁসটা আসলে এই আবদ্ধ জায়গাতে পালন করে অল্প দিনের মধ্যে একটা সম্ভাবনাময় সাফল্যের মুখ দেখা যায়, সেটা আসলে তুলে ধরার চেষ্টা করবো। একই সাথে খামারের সাথে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে এই খামারটা এত সুন্দর করে লালন পালন করে এত পরিমিত একটা হাঁসে পরিণত করেছে। তো সে গল্পটা আসলে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পরবর্তী স্টেপগুলো। সম্মানিত দর্শক শ্রোতা, এই হচ্ছে সেই পেকিং স্টার 13, যেটার এখন লাইভ ওয়েট হচ্ছে অলমোস্ট 5 কেজি, এবং ব্যাপক ওয়েট। 50 দিনে যে এত বড় মাপের যে ওজন হবে, এটা আসলে অকল্পনীয়। এবং এটাই হচ্ছে একজন খামারের মূল সাফল্য, আসলে যেটা 50 দিন বা 45 দিনে একটা 4.5 কেজি বা অলমোস্ট 5 কেজি ওজনের একটা হাঁস তৈরি করা, এটা আসলেই দুঃসাধ্য ব্যাপার, এবং এটা সত্যি জাদুর মতো আর কি, যার কারণে অনেকে এটাকে জাদুর হাঁস বলে থাকে। তো এই হচ্ছে সেই পিকেন স্টার বা ব্রয়লার হাঁস যেটাকে বলে।
এখন মোটামুটি যেভাবে গড়ে তোলা হয়েছে এই খামারটিকে, সত্যি আসলে অভাবনীয়। এত অল্প দিনে এত সুন্দর একটা খামার করা যায়, এটা আসলে সত্যি অভাবনীয়। তো চলুন আসলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা খামারির সাথে কথা বলে আসি এবং জানার চেষ্টা করি আসলে এতে কি জাদু আছে বা কি কারণে এই অল্প দিনে এত ওয়েটের হাঁস গড়ে তোলা যায়। তো কোথাও যাবেন, সঙ্গে থাকুন, আমরা সরাসরি এখন খামারির কাছে চলে যাব। আঙ্কেল, আমরা চলে আসলাম একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা আসছিলাম খামারি চ্যানেলের পক্ষ থেকে আসলে মূলত আপনার খামারটা ভিজিট করার জন্য। তো এসে মোটামুটি বরাবরের মতো দেখলাম আপনি হাটগুলো অলরেডি বিক্রি করে দিচ্ছেন আর কি, অল্প কিছু আছে। তো আমরা একটু কথা বলবো, সময় দেওয়া যাবে? জি জি। আচ্ছা, সম্মানিত দর্শক, এই সেই আধুনিক খামার, যিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। উনি অলরেডি ওনার শিক্ষকতার জীবনটাকে ইস্তেফা দিয়ে বর্তমানে সে তিনি একজন দোস্তের একজন খামারি। তো সম্মানিত দর্শক, আমরা সেই আঙ্কেলের সাথে একটু কথা বলবো এবং তার খামারের ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত একটু জানানোর চেষ্টা করবো। তো আঙ্কেল, প্রথমে যদি আপনি আমার দর্শকদের একটু নামটা বলতেন, আপনার নামটা কি? আমার নাম আলী আহমেদ। আলী আহমেদ। মোটামুটি আপনি তো মূলত একজন শিক্ষক ছিলেন। শিক্ষক আচ্ছা, আচ্ছা। ছিলাম প্রাণীতে। কতদিন হলো আপনি অবসর নিয়েছেন এই শিক্ষকতা? প্রায় 15 বছর। 15 বছর। খামারের সাথে কতদিন? আমার সাথে জড়িত হলো 13 বছর। 13 বছর না, 17 বছর। আলহামদুলিল্লাহ। থাকাকালীন অবস্থায় আমি 8 সাল থেকে জড়িত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আসলে শিক্ষিত মানুষ আসলে বসে থাকলে খারাপ দেখায়। উনি 17 বছর যাবত খামার রিলেটেড ছিলেন আর কি, খামারি ছিলেন। তো এখনো মোটামুটি চলতেছে। এখন তো এই যে টেকিং স্টার তো নতুন, বর্তমানে সম্ভাবনাময় একটা ব্যবসা, এটা হচ্ছে টেকিং স্টারের, যেটা আমি আগেও বলেছি। তো এটা কতদিন, মানে কত সিরিয়াল আপনি উঠেছেন? এটা 2 টার্ম গেল। আচ্ছা, এই হাঁসটাতে আসলে এই লাভের সম্ভাবনা কেমনটা দেখছেন? লাভের সম্ভাবনা প্রথমত ভালো ছিল, অর্থাৎ গত থেকে আমার 1,25,000 টাকা আমার লাভ। 45 এখন এখন 600 হাঁসের উপর। এখন এই সিরিয়ালটাতে এখন বাচ্চার দামও বেশি, বাজার দরও কম। আচ্ছা, যে হিসেবে লাভ তো হইলেই না, বরঞ্চ প্রায় 20-25 হাজার টাকা লস হয়। এটা লজ্জার কারণটা? এটা লস হওয়ার প্রধানত কারণ হলো যে বাজারের চাহিদা কম, অর্থাৎ অ্যাভেলেবল আমদানি, বাচ্চার দাম বেশি। আগে ছিল 100 টাকা পিস, এখন 120 টাকা পিস কিনছি। এখন আমি একটু ছোট্ট করে বলবো যে এই সিরিয়ালের টোটাল বাচ্চা ছিল কতটা? 600। 600তে আপনার বাচ্চা থেকে শুরু করে এই পরিমিত বয়স পর্যন্ত 45 পিস মিশিয়ে। মিস হয়েছে। এখন এই হিসাব প্লাস মাইনাস করার পর আর আগেরটা মিশিয়ে ছিল মাত্র 15 পিস। এটা এই মিস হওয়ার কারণ কি, মানে কাটার কারণ? কাটার কারণ যেহেতু বাজার দর বাচ্চা বেশি হয়ে গেছিল, মানে মানে যারা সঠিক সুন্দর বাচ্চা দেয়নি, যথাযথ মানে বাচ্চাটা দেয়নি, যার কারণে তো আমাদের একটু জানাবেন যে এই বাচ্চা থেকে শুরু করে এই বিক্রি করা পর্যন্ত আসলে কত টাকা, যদি বলতেন যে আসলে কত খরচ হয়েছে এদের পিছনে? এইটা যেটা আজকে বিক্রি করলাম, এর পিছনে খরচ হয়েছে আমার 3,57,000 টাকা। 3,57,000 টাকা। এখন আজকে তো দেখলাম কোথায় দিলেন, তো এই পর্যন্ত আসলে কত টাকা জমছে বা কত টাকা আসলে? আচ্ছা, মানে অলমোস্ট 2,58,000 আর আপনি 3,15,000 আসছে। তাহলে এটাতে একটু লসের সম্ভাবনা আছে। এটা এই লসটা আসলে কিসের জন্য হলো, এটা কি আসলে ফাইন্ড আউট করতে পারছেন যে আসলে কোন ভুলটার কারণে? না, ভুল না, বাজার দরের কারণেই লসটা। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে বাচ্চার বাজার বেশি এবং খাবারের মানটা একটু খারাপ ছিল, খাবার যে কারণে মর্টালিটি বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, আরেকটা কথা জানবো, সেটা হচ্ছে যে আপনি এই খামারে তো আপনি বললেন যে মাত্র 2টা সিরিয়াল আপনি টেকিং পার্টিং যেটা উঠাইছিলেন, এর আগে আসলে মূলত এর আগে সোনালী, পুরো ঘর সোনালী শোনাতেন। এখন বয়লারও করতাম।
এখনো কি সোনালী আছে? না, এখনো সোনালী আছে দুইটা। দর্শক শ্রোতা, আঙ্কেল যেটা আসলে বললেন 17 বছরের অভিজ্ঞতা, 17 বছরের জার্নি খামার জীবনের। উনি আসলে মূলত এর আগে যে ব্রয়লার, সোনালী এবং অন্যান্য যে লেয়ার পেয়ার এগুলো হয়তো বা উনি ই করতেন আর কি। তো এই বছরটাতে আসলে এতে দুইটা সিরিয়াল উনি টেকিং থার্ড ইনি করে, যেটাতে প্রথম দিকটাতে একটু লাভের মুখ দেখলে আসলে এই সিরিয়ালটাতে একটু লসের হিসাবটা গুনতে হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে আসলে ভালো মানের বাচ্চার নিশ্চয়তা, যে ডিলারশিপের মাধ্যমে আসলে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করেছিলেন, তারা আসলে পর্যাপ্ত পরিমাণ সেই বিশ্বস্ততার জায়গাটা রাখেনি। তো এই বিশ্বস্ততার জায়গাটা কিন্তু একজনই রাখবে, সেটা হচ্ছে ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি, যেখানে আপনারা প্রতিনিয়ত ভালো মানের, একদম গুণগত মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। শুধু বাচ্চা দিয়েই তারা ক্ষান্ত না, তারা কিন্তু আসলে সলা পরামর্শ সারাক্ষণ খাবারদের সাথে বাচ্চা সম্পর্কে, হাঁস সম্পর্কে, পরিণত বয়স, ডিম সম্পর্কে টোটাল কিন্তু পরামর্শ তারা দিয়ে থাকে। তো আঙ্কেল, যেহেতু মোটামুটি ছেড়ে দিয়েছেন, তো আসলে আর দিন হতে করবে না, আমরা অন্য এক সময় মানে অন্য একটা দিনে আঙ্কেলের যে আরো দুইটা যে শেড আছে সোনালী শেড, সেই শেডগুলো দেখানোর চেষ্টা করতে। তো ধন্যবাদ আঙ্কেল, আসলে অনেকটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। তার আপনার সময়, মূল্যবান সময়টা নষ্ট করবো না, আঙ্কেলকে বিদায় দেবো। তো সর্বোপরি আপনার খামার এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একদিন আপনার ওই শেডগুলোতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন হাঁসগুলো আসলে গাড়িতে ওঠানো হচ্ছে। যে কথা একটু আগেও বলেছিলাম যে খামারি হাঁসগুলোকে বিক্রি করে দিয়েছে, আসলে আমরা ভিতরে দেখলাম ওয়েট করা হচ্ছে ধরে ধরে। তো সেগুলো ওয়েট করার পরে এখন বর্তমানে গাড়িতে ওঠানো হচ্ছে। তো সব মিলিয়ে আসলে কি বলবো, অকল্পনীয় বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন আমরা একটু এই ক্রেতার সাথে একটু কথা বলে আসি, দেখি এখানে কি আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি তোমরা? আপনি তো এই ক্রেতা আর কি। আচ্ছা, কত করে কেজি কিনলেন? 185 টাকা কেজি। 185 টাকা কেজি। টোটাল কত কেজি হওয়ার সম্ভাবনা আছে? 1400 কেজি। 1400 কেজি। আচ্ছা, এই হাঁস গুলো মূলত আসলে কোথায় দেন? ঢাকা কাপ্তান বাজার। সবগুলো কি হোটেলে যায় নাকি মানে যেমন অনেকেই ক্রেতারা শখ করে নিয়ে কিনে খায়? হ্যাঁ, তারাও কিনে খায়, হোটেলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায় ভাই? আচ্ছা, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে না? সম্মানিত দর্শক, ভাই যেটা বললেন আসলে উনি একজন ব্যাপারী। হাঁসগুলোকে উনি খামার থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে, ঢাকাতে নিয়ে যাবে, সেখান থেকে বিভিন্ন যে আড়তদার, সেখান থেকে নিয়ে হয়তো বা ক্রেতাদের হাতে বা বিভিন্ন রকম রেস্টুরেন্ট, হোটেলে দিবে এবং অনেকে খুচরা বিক্রি করবে। তো ভাই আসছে আসলে সিরাজগঞ্জ থেকে এই হাঁসগুলো তোলার জন্য আসলে। তো এই তো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমার থেকে ওনারা হাঁসটা মানে তুলে নিয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমি বরাবর একটা কথাই বলি যে খামারি বাঁচলে বাঁচবে দেশ, দরিদ্রতা হবে নিঃশেষ। তো সেই খামারিকেই যদি না বাঁচাতে পারি, তাহলে আসলে দেশের সর্বোপরি কোনো উন্নতি হবে না। তো খামারিকে বাঁচাতে হবে, যেটা প্রতিশ্রুতিবদ্ধ একমাত্র ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি দিয়ে থাকেন। তো আসলে দেখতে দেখতে অনেকটা সময় পার করে এসেছি, যতটুকু পেরেছি এই খামারটাকে অবজার্ভ করে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। আঙ্কেল যে কথাটি বললেন যে আসলে ভালো যে বাচ্চার ব্যবস্থাপনা, সেটাতেই উনি হোঁচট খেয়েছেন, যার কারণে আজকের এই সিরিয়ালটাতে একটু লসের হিসাব গুনতে হচ্ছে তাকে। তো দর্শক শ্রোতা, আসলে একটা কথাই বলবো যে যারা আসলে নতুন উদ্যোক্তা বা যারা এইরকম খামার করতে চাচ্ছেন, তারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেবেন, যেন শুরুর দিক থেকে হোঁচট না খান এবং এইভাবে ফেইলিওর যেন না হন। তো আর কথা বাড়াবো না, অনেক সময় নষ্ট করে ফেলেছি। আবারও দেখা হবে অন্য কোনো খামারে, অন্য কোনো খামারের সফলতা বা ব্যবসাটার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।